তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি এঁচোড় কেটে নিয়েছি গাছ থেকে। তো এঁচোড় আমি এবার কি করব, রান্না করব। তো কি রান্না করব তোমরা দেখতে থাকবে আমার সাথে। এঁচোড় কেটে নিয়েছি, এই দেখো ছোট ছোট করে জলে ভিজিয়ে রেখেছি, কারণ এর মধ্যে যে আঠাটা আছে বেরোয় যাবে। করতে গেলে কি কি লাগে, উপকরণগুলো লাগে সেটা আমি তোমাদের কাছে বলছি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পুরোটা দেবো না, আমি অর্ধেকটা দেবো, কারণ টকটক বেশি হয়ে যাবে। আর লাগবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ছাড়া তো এঁচোড় টেস্টি আসে না, তো আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব। কিন্তু আমি ছাই দিয়ে লেপে নিয়েছি, এই দেখো। এবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল, কড়াইতে দিয়ে দেবো এঁচোড়, এবার দিব নুন, এবার দিয়ে দিব হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাকে মেখে নেব। দিয়ে দিব নুন, দিয়ে দেব হলুদ, ভালোভাবে আমি এবার মেখে নেব। এটা সিদ্ধ হতে হতে আমি এবার মিক্সিতে সব কিছু মশলা পেস্ট করে নেব। কি কি দিচ্ছি জিরে, আমি দিয়ে দেব গোটা গরম মশলা, সব কিছুই আছে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, এগুলো আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব এই আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো অর্ধেকটা কেটে নিয়েছি, সেটা আমি এখন মিক্সি করে নেব। কিন্তু পুরো পেঁয়াজটা দেব না, অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো। দেখো আমি এঁচোড়টা কত সুন্দর কালার হয়েছে, এবারটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি ধুয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল, এবার দিয়ে দেবো আমি এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে সিদ্ধ করার জন্য একটু আমি কাঁচা তেল দিয়ে দেবো, মাছটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নিয়েছি। তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, ছিঁড়ে রাখা গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। আলুগুলো এবার আমি দিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি, ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন, দেবো হলুদ, কারণ হলুদটা আমি অল্প একটু দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এঁচোড় দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি জল, ঠিক আছে। এবার দিয়ে দেব আমি চিনি। কত সুন্দর হয়েছে, ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি। ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো? তো এরকম করে নামিয়ে নেবে, খুবই কিন্তু টেস্টি লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর যে নতুন আছে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সবাইকে এখন বাই বাই, টাটা।